লোকটার নাম রবীন্দ্রনাথ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। গত ৮ দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে এবং তার ১৫ জন সাথী। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচণ্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে চলে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার খুবই কম, আর মনে ছিল প্রচণ্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি রবীন্দ্রনাথ দাস। ভাসতে থাকেন, ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ সেখানে ভাসতে ভাসতে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন। ১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১ দিন থেকে ২ দিন হয়ে যায়। রবীন্দ্রনাথ তখনও ভাসতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পান না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল, কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবু রবীন্দ্রনাথ হার মানেননি। ভাসতে থাকে, ভাসতে থাকে। ভাসতে ভাসতে ৫ দিন পার হয়ে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কিলোমিটার ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছে। তখন বাংলাদেশের জাহাজ এমভি জাওয়াদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে, কিন্তু সে ধরতে পারে না, তলিয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পেছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়। তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয়, তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যুর মুখের যাত্রীকে জীবন ফিরে দেওয়ার যে উত্তেজনা ভিডিওতে দেখলে আপনিও ফিল করতে পারবেন। ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যাপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন, তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ বলতে শেখাবে, মানুষ হতে শেখাবে। বিশ্ববাসী এটাই কামনা করে। বিশ্বের মানুষ আজ দিন দিন খুবই স্বার্থপর হয়ে যাচ্ছে। এই স্বার্থপরতার দুনিয়ায় এখন কোনোভাবেই মানবিকতার ছিটেফোঁটা দেখা যায় না। আর এরই মধ্যে এমভি জাওয়াদের ক্যাপ্টেন মানবিকতার যে ভালোবাসা দেখিয়েছেন, এতে পুরো দেশবাসী আজ খুশিতে আত্মহারা। আমরা সকলেই মানুষ। খেয়ে কোন জাত এটি বড় বিষয় নয়। ভালোবাসা দিয়ে, মানবিকতা দিয়ে, আন্তরিকতা দিয়ে একটু দেখলে তখন সব ভুলে যায়।